মার বিরুদ্ধাচরণ করা, মার বিরুদ্ধাচরণ যদিও মা অমুসলিম হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মা সহ্য করে না, আমাকে মন্দ বলে, আমাকে দেখতে পারে না, আমি কি করতে পারি? না পারি মাকে কিছু বলতে, না পারি সহ্য করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার নবী বলেন, আবু হুরায়রা, মায়ের ব্যাপারে আমার কাছে বলেছো, তোমার মায়ের ব্যাপারে বিচার করার ক্ষমতা আমি নবীর নাই, মায়ের বিচার করা যাবে না। তবে আবু হুরায়রা, তোমার মায়ের হেদায়েতের জন্য আমি দোয়া করতে পারি। কি করতে পারে? দোয়া করতে পারে। আমার নবী যখন দোয়ার কথা বলেছেন, দোয়া আরম্ভ করে দিয়েছেন, হযরত আবু হুরায়রা এমন জোরে বাড়ির থেকে দৌড় আরম্ভ করলেন। সাহাবীরা দেখতেছেন আবু হুরায়রা দৌড়াচ্ছে। সাহাবীরা যে আবু হুরায়রা শান্ত মানুষ, ভদ্র মানুষ, এত জোরে জীবনে কোনোদিন দৌড়াইতে দেখি না। জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, এত জোরে কোন দিকে যাও, কেন দৌড়াও? বলে, বাইরে আমার মায়ের হেদায়েতের জন্য আমার নবী দোয়া করতেছেন, আমি বাড়ির দিকে দৌড়াইতেছি, এই জন্য আমি দেখতে চাই আমার বাড়িতে আমি আগে পুষতে পারি না আমার মায়ের জন্য আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। নবীর পাওয়ার, নবীর দোয়া, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায় বাড়িতে গেলাম। আমি বাড়িতে পৌঁছার আগে আমি যখন দরজায় নক করলাম, আমার মা দরজা খুলে দিল। প্রত্যেকদিন দরজা নক করলে মা রাগ করতো, দোয়া, মা দরজা খুলতো না। আমি দেখলাম মা দরজা খুইলা দিল। নজর করে দেখি রে, আমার মায়ের চুল থেকে জর জর করে পানি উঠতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মাগো চুলের পানি কেন পড়ে? বাবারে, আমি তোকে বুঝতে পারি নাই, কত গালিগালাজ করলাম, কত কথা বলছি। ও বাবা, আমি তো গোসল করছি, পবিত্রতা অর্জন করেছি, আমার ভুল ভাঙ্গা গেছে রে বাবা, আমাকে তোমার নবীর কাছে নিয়ে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীকে যদি চিনতাম, জানতাম, নবীর দোয়া বিফলে যায় না। বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া পৌঁছে গেছে। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলেন, তাহলে মাকে শাসন করা যাবে না, অমুসলিম হইলেও কটাক্ষ করা যাবে না। আর মা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধাচরণ করার কথা বলে, শিরকের কথা বলে, নবীর বিরুদ্ধাচরণ করার কথা বলে, কোশ্চিন কালও করতে পারবা না যদি মা তোমার উপর রাগ করে। তাহলে মা বাবার আদেশ শোনা বৈধ আদেশ। কি আদেশ? কি আদেশ? বৈধ আদেশ। অসৎ আদেশ শোনা, অন ইসলামিক আদেশ, হারাম আদেশ। যদি বলে, বাবারে তোর তো লেখাপড়া করাইছি, বহু টাকা আমার খরচ হয়ে গেছে, চাকরিতে যাইবা, স্যারের মধ্যে বসবা, প্রতি মাসে বাবারে 10 লক্ষ টাকা ঘুষ আইনা দিবা, পারবেন নি? না কয়, আরে খুশি হয়ে যাবো, বাবা কইছে আর কি, চালাও। নাউযুবিল্লাহি। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان محبت সাথে জোরে সুরে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال الله تعالى في كلامه المجيد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلامه المجيد فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير وقال الله تعالى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الله تعالى في كلامه المجيد فليضحكوا قليلا وليبكوا كثيرا صدق الله العظيم وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقد جاء في الحديث أنا نبي الرحمة وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى حضرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى أسودت وفي شأن حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه محبت شد جور شر بڑی صلى الله على وآله وصحبه लिखी दो जहां में मिसाल मोहम्मद जमाली खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वसल्लम अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मोहब्बत साथे चोखटा बंद करे नबीर शाने नबीर मोहब्बते मदीनार दिके मनटा घुराइया कलबटा घुराइया पड़ेन जोरे सोरे अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना आरो जोरे
হবে, পড়তে হবে। যারা মদিনা মুনাওয়ারা গিয়ে রাসূলের রওজা শরীফে গিয়েছেন, জিয়ারত করেছেন, সালাম দিয়েছেন, বাইরে আপনি যে এখন নবীর প্রতি দুরূদ পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার নজরের মধ্যে রাসূলের রওজা চলে আসছে। কথা ঠিক নেই? আসছে কিনা? আল্লাহু আকবার, জোরে সোরে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں منہ مگر ایمان میں کامل نہیں بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه یہ تیری معراج تھی کہ تو لا قلم تک پہنچا اور میری معراج ہی کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাশায়েখ ইজজাম, মুরবিয়ানি কেরাম, বিভিন্ন দিক ও বিভাগ থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, সর্বস্তরের আমার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকের এই রহমতের আজিমুশান মাহফিলে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, শিক্ষা অনুরাগী সকল পর্যায়ের আমার বিশেষ করে যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মহব্বত সাথে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে আজিমুশান মাহফিল চট্টগ্রাম কোচদারহাট হজরত বুসাগাজী শাহনগর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সে আল্লাহর শানে জোরে সোরে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান, হামদান কাসীরান طيبا مباركا فيه
শত কোটি সালাতু সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য জীবন দান করেছেন সকলের মাগফিরাত কামনা করছি। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে আলোচনা শুনেছেন, শুনে আসছেন অত্যন্ত মধুর কণ্ঠে। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তো আমাদের হজরতের যে বয়ান করছেন, আমি একদিক দিয়ে খুশি। উনি যতটি কথা বলেছেন কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। বর্তমানে এটার খুব অভাব। এটার কি অভাব? কেউ আছে গলাবাজ, কেউ আছে টাকাবাজ, কেউ আছে কৌতুকবাজ, কেউ আছে হাসিবাজ। হাসাতে হাসাতে হারুন কিসিঞ্জার ফেল, ঠিক নেই? হ্যাঁ, আবার জিকির করতে করতে এমন জিকির করে যেটা দুনিয়ার মধ্যেও নাই, ঠিক নেই? আবার আছে ধান্দাবাজ। কি বাজ? 50,000 60,000 টাকার নিচে মাহফিলে হবে না। নেয় তো নেয়, আবার ফাঁকি দেয়, আমি তো যাইতে পারি নাই, অ্যাডভান্স টাকাও ফেরত নাই। জোর বলেন নাউজুবিল্লাহি। এরকম গজবওয়ালা মুখোশধারী আলেম আসেনি বাংলাদেশে? আপনার দেশে আসেনি? আছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কিছুক্ষণ আগে কার শুকরিয়া আদায় করছি? সমস্ত তারিফ প্রশংসা কার জন্যে? আমাদের হায়াতের মালিককে, জীবনের মালিককে, রিজিকের মালিককে, ধন সম্পদের মালিককে, ব্যবসায় বাণিজ্যের মধ্যে রহমত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, বালা বিয়া করতে এরকম এটা তৌফিক দেওয়ার মালিককে, বিদেশ যাওয়ার মালিককে, বিদেশ থেকে আবার দেশ আনার মালিককে। এ কিনা আপনাদের আছে? সকলের আছে? নারে তাকবীর, নারে তাকবীর। এই না ভিন্ন আকীদা আছে? থাকলে বলেন, সমস্যা নাই। আছে? সমস্ত কিছুর মালিককে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আলহামদুলিল্লাহ, খুব মজা পাইলাম, ঠিক আছে নি? হুজুর, আল্লাহ যে আমার প্রতি রহম করছে। আমি যে গাড়িতে উঠছি, এর আগের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কিন্তু বাঁচি গেছি, বাঁচি গেছি। তো আপনি কেমনে বাঁচলেন? হুজুর কয়েন না, আমার গাড়িটাও নতুন, ড্রাইভারটাও বালা, গাড়িটা নতুন। আগে কইছে আল্লাহ রহমত করছে, আগে কি বলছে? আর এখানে আসা কয় ড্রাইভার বালা, গাড়ি বালা, এতে বাঁচি গেছে। রইছিনি? কথা কাছে মিল আছে নি? জায়গার মধ্যে কহজে বিশ্বাস করতেন না, দুইটা ফোলা বিদেশ স্থানে আমার জানটা পাচ্ছে, নতুবা আমাদের কি অবস্থা হইতো? জিজ্ঞাসা কারণে রিজিকটা থাকে, আল্লাহ ছাড়া আবার কি? আল্লাহ তো। আর এখান থেকে আমার ফোলা দুইটা না থাকলে, হুজুর বিদেশ থেকে টাকা না এলে আমার সব আসল, এ ফোলারাই আমার খাওয়াইতেছে। আসলে এগুলা কথার কথা। শিরক অর্জন তখনই হবে যখন আপনার আকীদার সাথে, ঈমানের সাথে, কথার সাথে ঠিকই আল্লাহ যেরকম রিজিক দাতা, এরকম কাউকে যদি আপনি ঠিকই কল্পনা করেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। হিসাব কিতাবের মধ্যে আমাদেরকে চলতে হবে। তাহলে সকল কিছুর মালিককে আল্লাহ, আরো বলেন সকল কিছুর মালিককে। যা চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। মাধ্যমকে, মাধ্যম হচ্ছে আমল। মাধ্যম কি? আমল। মাধ্যম হচ্ছে আমল, মাধ্যম হচ্ছে আল্লাহর নবীর নাম, দুরূদ বেশি বেশি পড়বেন। যত বেশি দুরূদ পড়বেন, আমল উপর চিল মোহর মারা হবে, তত দ্রুত গতিতে আপনার আমল আল্লাহর কাছে পৌঁছে যাবে। ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ। আমার নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়া না হয়, ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানে যায় না। আসমান আর জমিনের মধ্যবর্তী অবস্থায় দোয়াটা ঝুলতে থাকে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,
আমরা কোরআনের আলোচনা দীর্ঘক্ষণ ধরে শুনতেছি। আজকে আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব, যাতে করে আমরা আমল করতে পারি। বাইরে সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ নাই, লাভ হবে নি? কিরে নামাজ পড়স না কা? হুজুর জিকির করতে করতে রাতে 3টা বাজা লাইছি, নামাজ পড়বো কত নে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বাইরে কইেন কেন? আটু জোরে কর নাউজুবিল্লাহি, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাইরা, আমল করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর ইত্তেবা সুন্নাত মোতাবেক। এর বরখেলাপ আপনি পণ্ডিতি করবেন, আপনি রসুলের উপর কলম বসাবেন, রসুলের ইচ্ছার বাহিরে আপনি কাজ করবেন। আপনি যতই কিছু হোম না কেন, যতই কিছু নিজেকে ভাবেন না কেন, আল্লাহর কাছে পুটা পয়সা মূল্য নাই। মূল্য হবে? মূল্য হবে না। আজকে আমাদের দিল শক্ত হয়ে গিয়েছে। হযরত এতক্ষণ ধরে মরণের কথা বলতেছে রে ভাই। একটা লোকের চোখে পানি দেখলাম না, পানি আসতে দেখলাম না, কানতেও দেখলাম না। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, মরণের বয়ান করতেন, সাহাবাগুলা কানতে কানতে পেরেশান হয়ে যাইত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, এমন কান্না কানতেন। জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি যখন কবরের পাশ দিয়ে যান এত কান্না কেন করেন? বলে, কবর চেয়ে কঠিন জিনিস আমি আর কোনো কিছু দেখি নাই, এটার মতো ভয়ঙ্কর আর কোনো জিনিস হতে পারে না। আর আমরা যত ওয়াজ করবেন, এখন মানুষ আর ভয় পায় না। জানাজার মধ্যে পড়তে যায় হাসতেছে, ঠিক নেই? হাতে ফিরিতের কথা কয়, হাতে বন্ধুর লগে কথা কয়, আবার ফোন করে, হ্যালো বালা আছেননি? তার সামনে কি লাশ, তার সামনে কি লাশ। চিন্তা করে না, এই লাশটা আমার সামনে জানাজা দিব, সন্ধ্যা হওয়ার আগে আমার লাশটা তো এরকম হইয়া যাইতে পারে। পারেনি? পারেনি? দুনিয়ার কত মানুষ লাশ দাফন করে বিদায় হওয়ার আগে, ঘরে পৌঁছার আগে, ছেলে মেয়ের মুখ দেখার আগে, বিবির মুখ দেওয়ার আগে কবরের মধ্যে আল্লাহ ফাটাই দিছে। কত মানুষ লাশের গাড়ি নিয়ে মেডিকেল গেছে, লাশ আনবে, লাশ আনতে গিয়া নিজে লাশ হইয়া ঘরে ফিরছে। কত মানুষ ছেলেকে লেখাপড়া করাইলো, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, বিদেশে পাঠাইলো, কত আশা কইরা বিদেশে গেল, বিদেশের জমিনে পাওয়া রাখছে, জানটা কবজ হয়ে গেছে। কত যুবক মা বাবা আশা করে বিবাহ শাদী করেছে, এখনো বাসর ঘর হয় নাই, বিবির সাথে সাক্ষাৎ হয় না, আল্লাহর হুকুমে জানটা কবজ হয়ে গেছে। আমাদেরটা তো মনে হইতো না নাকি? আমাদের হবে? হবে। আল্লাহ আল্লাহুম্মা জিনি মিনান নার, জোরে বলেন। আমার ভাইরা, আমাদের মাঝে যে মাসটি অতিবাহিত হচ্ছে, আরবিতে এই মাসটার নাম কি? কি মাস? এই মাসটির নাম রবিউল আউয়াল মাস। এই নাম ছাড়া আর অন্য কোন নাম হাদিস শরীফের মধ্যে আমরা পাই নাই। আরবি 12টি মাসের মধ্যে রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে বিশেষ করে 2টা দিক। এই মাসের 12 তারিখ রবিউল আউয়ালের সোমবারের মধ্যে আমার বাইরে উম্মতের কান্ডারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্য থেকে শত শত সাহাবাদেরকে কাঁদাইয়া, বিবিদেরকে কান্নাইয়া, ফাতেমাকে কান্নার সাগরে ভাসাইয়া পরকালের উদ্দেশ্যে চলে গেছে। আবার একইভাবে এই মাসে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন হিসাবে আগমন করেছে। জিনিস কয়টা? কয়টা? 2টা। একটা হলো রসুল আমাদের থেকে বিদায় নিয়েছেন, ওফাত দিবস। আরেকটা হচ্ছে রসুলের আগমন দিবস। আরেকটা হচ্ছে রসুলের আগমন দিবস। আমার ভাইয়েরা,
সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠাইছেন এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের কি করণীয় আছে সেই ব্যাপারে আলোচনা করব। আমরা বেশি হাসবো না বেশি কাঁদবো সেই ব্যাপারে আলোচনা করব। আর জাহান্নামে যারা হাসতে হাসতে দুনিয়া থেকে আকাম কুকাম করে যাবে তাদের কি অবস্থা হবে আলোচনা হবে। শুনতে রাজি আছে কিনা? মরণ আগে আজরাইল আলাইহিস সালামের কথা হুজুর বলেছে, আমার আর প্রয়োজন নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন লক্ষ্য একটা। লক্ষ্য কয়টা? একটা। সেই লক্ষ্যটা কি? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই পড়েন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে ইল্লা একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমগরে কি জন্য বানাইছেন? নামাজ পড়ার জন্য না নামাজ ছাড়ার জন্য? সুদ খাওয়ার জন্য না সুদ ছাড়ার জন্য? জিনা ব্যভিচার করার জন্য না ছেড়ে দেওয়ার জন্য? সত্য বলার জন্য না মিথ্যা বলার জন্য? নবীকে মানার জন্য না নবীকে অপমান করার জন্য? আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য বানাইছি। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যা সিদ্ধান্ত করেন সেই সিদ্ধান্ত পৃথিবীর কেউ লড়াতে পারে না। তামাম সৃষ্টি জগতে আল্লাহর হুকুম রদ করার মতো তো কেউ নাই, আছে নাকি? তা আল্লাহ বলছেন লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ বানাইছি। তো মানুষ তো ইবাদত করে না, আবার আকাম কুকামও করে। হেডা কেমনে করে? প্রশ্ন আসেনি? আল্লাহ যদি ইবাদতের জন্য আপনাকে বানাইয়া থাকে, আল্লাহ এই কানটা আপনাকে দিয়েছে শুধু শোনার জন্য। কানের দায়িত্ব হচ্ছে শুধু শুনবে। কানের দায়িত্ব কি? শুধু শুনবে। ইচ্ছা করলে খাওন যাইবনি? খাওন যাবে না, কারণ এটা ডিউটি আল্লাহর হুকুম সে পালন করতেছে। তো আল্লাহ বলছে আমি ইবাদতের জন্য তুম করে বানাইছি। তো আকাম কুকাম হয় কেমনে? তাহলে আল্লাহর সিদ্ধান্ত একটু বেমিল দেখা যায় কি? বেমিলের কিছু নাই রে ভাই। আল্লাহ জানাইয়া দিচ্ছেন আমার ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। এটা ক্লিয়ার করে দেওয়ার পরে আল্লাহ পশু পাখি জানোয়ারকে আল্লাহ বিবেকে দেয় নাই, আল্লাহ মানুষকে দেখাইছে কোনটা ভালো কোনটা মন্দ। এটা জানার জন্য নবী রাসূলদেরকে পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইয়া দিয়েছেন, আর শক্তি দিয়েছেন বান্দারে মন যেই দিকে চায় সেই দিকে যাইতে পারো, আমি আল্লাহ সমস্ত রাস্তা তোমার জন্য খুলে দিলাম। হাতের মধ্যে যদি বডি থাকে, দাও থাকে, ইচ্ছা করলে পেঁয়াজ রসুন ভালো জিনিস ফল আপেল কাটতে পারেন। আর যদি মনটা চায় একটা মানুষের মাথায় বাড়ি দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। কোনটা করবেন? ভালোটা করবেন না খারাপটা করবেন? ভালোটা করবেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এদেরকে একাই কি আল্লাহ ছেড়ে দেন নাই, এদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়ে দেওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ যুগে যুগে বহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। কেউ বলেছেন 1 লক্ষ, কেউ বলেছেন 124,000, কেউ বলেছেন 2 লক্ষ। যাই হোক না কেন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা এলাকার জন্য, প্রত্যেকটা দেশের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন। এটা 100% সত্য। এটা কি সত্য না মিথ্যা? কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক কওমের নিকট আমি নবী প্রেরণ করেছি। তাদের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। কি তাদের দায়িত্ব? আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নবী রাসূলদেরকে 2টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? জোর বলেন কয়টা? ভালো করে মুখস্থ করেন। বাড়ির যদি না যায় বলতে পারেন। বিবি জিজ্ঞাসা করবো, স্বামী গো হুজুর কি ওয়াজ করছে? যদি বলতে না পারেন খবর আছে। কি আছে? খবর আছে। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে,
নাতির মনে নাই দাদারে কি ওয়াজ করছে, বাড়িতে যে ও দাদা হুজুর তো ওয়াজ করছে, আমার তো মনে নাই, একটু বলেন না। কয় নাতিরে ওয়াজ কি যে হুজুর ওয়াজ করছে, হুজুর ওয়াজ তো গাঙ্গের ওই ফাড়ে রাখিয়া আইছি, এই ফাড়ে আর আনি নাই। দাদা এটা কেমনি হইল? বুঝুস নাই, হুজুর ওয়াজ করছে ফরজ তরক করা যাবে না, উলঙ্গ হওয়া যাবে না। নাতিরে আমি তো কাপড় খুলিয়া গাঙ্গের মধ্যে দিয়া পার হইয়া চলিয়ে আসছি, হুজুর ওয়াজ রয়েছে গাঙ্গের ওই ফাড়ে, আমি চলে আসছি গাঙ্গের এই ফাড়ে। আমরা এর ওয়াজ শুনবো না আমল করার জন্য শুনবো? আমল করার জন্য শুনতে হবে। এই কান দিয়া শুনলাম, ওই কান দিয়া ছেড়ে দিলাম, যদি হয় কোনো ফায়দা আপনি আমি লাভ করতে পারলাম না, আমল করলে লাভ। আল্লাহ জানা যায় বান্দারে, মানা আমিলা সালিহান ফালিনাফসি, তুমি আমল করলে এটা তোমার জন্য উপকার। কার জন্য উপকার? মানা আমিলা সালিহান, যে ব্যক্তি আমল করবে নিজের জন্য, মান আমিলা সালিহান ফালিনাফসি, নাফসি মানে নিজ, এটা তার জন্য উপকার। উপকার মানে দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতে হাসতে হাসতে দাইকাতাম মাবতুতাবশিরা, সে হাসতে হাসতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহর আদেশ পাওয়া মাত্র ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, তাহলে আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে শুধু একাই ছেড়ে দেন নাই, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, দুইটা দায়িত্ব দিয়েছেন নবী রাসূলদেরকে। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, নবীরা দুইটা কথা বলেছেন, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর কি করবে? আমরা গোলাম কার? জোরে বলেন, আমরা গোলাম কার? আরো জোরে বলতে হবে, বেজাল আছে, আমরা গোলাম কার? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? গোলামের সম্পর্ক বলে না, কিসের সম্পর্ক? গোলামের সম্পর্ক, বান্দার সম্পর্ক, আব্দের সম্পর্ক। আর নবীর সাথে আমাদের সম্পর্ক উম্মতের। আমরা নবীর কি? আমরা নবীর কি? এই কথাটা আমি বলছি না, নবী বলছে। নবী বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। এই উম্মত শব্দ কে ব্যবহার করেছেন? জোরে বলতে হবে, এই উম্মত নবী ব্যবহার করেছেন। শুধু তাই না, শাফায়াতে কুবরার ঘটনার মধ্যে, হাদিসের মধ্যে নবী যেই দিন আল্লাহর দরবারে আমাদের জন্য কাঁদলেন, সেই দিন কি বলে কাঁদলেন? কি বলে? ইয়া উম্মতি ইয়া রাব ইয়া উম্মতি, আল্লাহ গো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর কি? উম্মত। বাইরে ভিতরে বেজাল আছে, বারবার রিপিট করতেছি। যদি বুঝতে পারেন কুফালটা খুইলা যাবে, আর যদি বুঝতে না পারেন আপনার ভিতরে সমস্যা, আমার কিছু করার আর নাই। আমার কিছু করার আর ফিতনা বাজের যুগ, ফিতনা ফাসাদের যুগ। আমি বলবো একটা, আর মুনিশা ফতুয়া দিয়ে লইব আর একটা, ঠিক নেই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলগণ পৃথিবীতে আসছেন, বলছেন আল্লাহর ইবাদত করো। আরেকটা কথা বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো। তাগুত কি করো? তাগুত চিনেননি? তাগুত তো চিনো না, বুঝেন না। তাগুত চিনতে হবে, বুঝতে হবে। তাগুত হচ্ছে ওই শক্তি, তাগুত হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, শরীয়ত মানে না, ইসলাম মানে না, নিজে তো মানে না, অপরকেও পালন করতে বাধা প্রদান করে। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, ইসলামের ভাষায় তার নাম হচ্ছে তাগুত। তার নাম কি? জোরে বলেন না একটু। তাগুত আমাদের দেশে আসেনি? নবীর বিরুদ্ধে কথা বলেনি, কোরআনের বিরুদ্ধে কথা বলেনি, বলে। আমার ভাইরা,
যারা শরীয়ত নিজে মানবে না, অপরকে মানতে দেবে না, কোরআন নিজেও আমল করবে না, অপরকেও আমল করতে দেয় না, বাধা প্রদান করে, কোরআনের ভাষায় তাদেরকে কি বলা হয়? তাগুত। এই দুইটা দাওয়াত দিয়েছেন নবীরা। আর আপনার নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে। অন্য নবীরা যেইভাবে দাওয়াত দিয়েছেন, আপনার নবীর আমার নবীর দাওয়াতের স্তরটা, দাওয়াতের নমুনা ছিল ভিন্নতরে। বলুন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা নবীকে আল্লাহ এক একটা এলাকার জন্য মাহদুদ করে প্রেরণ করেছেন। যেমন বাংলাদেশের জন্য একজন নবী, ভারতবর্ষের জন্য একজন নবী, চীনের জন্য, জাপানের জন্য, আমেরিকার জন্য, লন্ডনের জন্য একজন নবী, এক এক এলাকার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য ওই সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কওম ভিত্তিক, এলাকা ভিত্তিক। তারা ঘোষণা করেছেন, ইয়া কাওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া কাওমি বুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তাদের দাওয়াত ছিল এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে ইলা ছাড়া, যে আল্লাহ, তোমাদের আর কোনো ইলাহ নাই। কিন্তু আপনার নবী আমার নবীকে আল্লাহ এমন করে দাওয়াতের নমুনা শিক্ষা দেন নাই, এমন করে দাওয়াতের অর্ডারও দেন নাই। বরং আমার নবী আপনার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আপনার নবী আমার নবী হলো বিশ্ব নবী। আপনার নবীর দাওয়াত, আমার নবীর দাওয়াত হলো বিশ্বব্যাপী। এই জন্য আমার নবীকে আল্লাহ জানাই দিয়েছেন, ও নবী গো, আপনার দাওয়াত, আপনি শুধু এলাকার নবী নয়, বরং আপনি ঘোষণা করুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সবাই পড়ি, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলে দিন, ও মানব জাতি, শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু নয়, তাম সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আগমন করেছে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, আমার নবীকে আল্লাহ বলে দিলেন, আপনি বলে দেন, ও মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আগমন করেছি। আমার নবীর কোন তুলনা হয়? আমার নবীর কোন তুলনা হয়? আমার নবীর কোন তুলনা হয় না। নবীর গুণগান আপনি কেমনে শেষ করবেন? লা ইমকিনুস সানা কামা কানা হাক্কাউ বাদাস খুদা, তুই বুজুর্গি কুসা মুক্তাসার। আমার ভাইরা, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে যার ক্ষমতা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি বলতে হয়? প্রথমবার বলা কি? প্রথমবার বলা, প্রথম যদি আপনি শুনেন, প্রথমবার বলা ওয়াজিব। তারপরে যতবার শুনবেন ততবার বলা আপনার জন্য মুস্তাহাব। এই জন্য নবীর নামটা আসলে মনে প্রাণে একটু মোহাব্বতের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, নবীর প্রতি যদি মোহাব্বত থাকে আর মোহাব্বতের সাথে দুরূদ পড়ো, সালাম পড়ো, আমার নবীর রওজা দিদার নসিব হয়ে যাবে। শুধু তাই নয়, নবীর রওজা তুমি দেখে যাইবা। আর যদি সেখানে নাও যাইতে পারো, হয়তো কপালে থাকলে বাংলার জমিনে বসে নবীর দিদার নসিব হয়ে যাইতে পারে। সম্ভব কিনা? সম্ভব। আমার ভাইরা, এই জন্য মুহাব্বতের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে কোনো মতভেদ নাই। সমস্ত আলেম ওলামা ঐক্যমত, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার জন্য কারো বিরোধিতা। আর মাঝে মধ্যে আপনারা কিছু করেন, এটার মধ্যে ইখতিলাফ। মাঝে মধ্যে আপনারা কি করেন? এটার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু এটার মধ্যে ভেজাল নাই। এটা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন আর এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ যেহেতু
আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত করতে হলে গাইডলাইন লাগবে কিনা? শিক্ষা দিতে হলে টিচারের প্রয়োজন আছে কিনা? এমনি তো আর শিক্ষা করা যাবে না, এমনি তো আর শিক্ষা গ্রহণ করা যাবে না। আপনার নামাজ কেমনি হবে, আপনার রোজা কেমনি হবে, আপনার যাকাত কিভাবে আদায় করবেন, আপনি কিভাবে সালাম দিবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে সংসদ চলবে, তাম পৃথিবী কিভাবে চলবে, আমার নবীর মাধ্যমে আল্লাহ সব জানাইয়া দিছে। এইগুলা পালন না করে যদি আই মুসলমান, কাজ হইব? কাজ হবে? আল্লাহর হুকুম পালন না করে, নবীর আদেশ পালন না করে যদি আই মুসলমান, আইন মধ্যে থাকিয়া যাইবেন, নবীর উম্মত হওয়া, কমপ্লিট উম্মত হওয়া সম্ভব হবে না। আমার বাইরে ইসলাম যদি এত সহজ হয়ে যাইতো, আল্লাহ জানাইয়া দিয়েছেন ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার। মানুষ, আমি আল্লাহকে পাওয়া এত সহজ নয়, আমার মুলাকাত সাক্ষাৎ এত সহজ নয়। পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? আমগত কোনো পরীক্ষা নাই। পরীক্ষা আছে? এই পর্যন্ত কে কয়টা মার খাইছেন, কয়টা ঘুষি খাইছেন, কয়টা লাঠির আঘাত খাইছেন? কেউ বলতে পারবে না। যদি একটু বলে, এক যুবক বলে, হুজুর মনে খুব দুঃখ পাইলাম। কি দুঃখ পাইছ? ও হুজুর অনেক মজা করি, নবীর একটা সুন্নত পালন করছি, আমার এই টিস্কারি করে, মনটা খারাপ হইয়া গেছে। টেকনিক আমার বললাম, যুবক রে, ও আমার ছোট ভাই, মন খারাপ করার কিছু নাই। আমার নবীর কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে কত মানুষ দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। মাথার উপর করাতটা দিয়া দুখণ্ডিত করে দিয়েছে, পাথর উপর চাপা দিয়া মরুভূমির মধ্যে টানতে টানতে জানার মতো করেছে, তারপর তাদের জবান থেকে সরাতে পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমগো ঈমান কি এরকম শক্তি আসেনি? আমাদের ঈমান এমন শক্তি আসেনি? জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করে দিন। যত আযাব আসে, যত বিপদ আসে, নবী ছাড়া মরব না, আল্লাহ ছাড়া মরব না। কোরআনের মালা গলায় পয়রা জীবন দিব, আমরা পিছপা হব না। কি ওয়াদা? একটু না। আল্লাহর সাথে ওয়াদা করে আমরা ভঙ্গ করি? করিনি? করেননি? কোন জায়গায় ওয়াদা করেন? একটা লোক বলেন তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একজন মাদ্রাসার তালিব ইলম, আল্লাহ তাকে ইলম দান করে, সবাই বলে আমিন। কত ওয়াদা করেন রে ভাই যদি গুনতে যান। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবযুরুক। এটা বড় মারাত্মক কথা। কি ওয়াদা করো? ও আল্লাহ, যারা তোমার নাফরমান, যারা তোমাকে মানে না, কোরআন মানে না, রাসূল মানে না, হাদিস মানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাকে আমি ছাড়িয়া দিলাম। সকালবেলা যাই কো, ভাই তুই ওয়াজ হচ্ছিস না, কি হয়েছে? এর সমস্যা নাই ভাই, আপনি ভগবান কর, আমি আল্লাহ কই, গুড়ি গাড়ি এক জিনিস, সমস্যা নেই, দেন চা দেন, সিগারেটটা দেন। ওহ, ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? আপনার ভগবান আমার আল্লাহ এক, গোলডিপটা দেন, টানি। আসেনি এর মুসলমান? তো এখানে কি ওয়াদা করলেন? আমার বাইরে শুধু এই ওয়াদা না, সূরা মুজাদালার মধ্যে আল্লাহ একটা আয়াতে নাযিল করেছেন, আল্লাহর কঠিন ইউআদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাম আবনাম আখওয়ান মাআশিরাতুন উলাইকা কাদাবা ফি কুলুবিন ঈমান। বেনামাজির সাথে চলা, বেরোজগারের সাথে সদা, অন ইসলামিক যারা কাজ করে তাদের সাথে চলা। এই আয়াতের তাফসীর যদি করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দেখবেন একজনের সাথেও আপনার সম্পর্ক রাখা আর যাবে না, সব সম্পর্ক শেষ হইয়া যাইবে। থাকে ওয়াজ থাক আর দিন করুম কেন? এটা করলে রাগ হয়ে যাবে, হুজুর আজকে তো গরজ জায়গা হবে না,
কারণ স্ত্রী তো ঠিক নাই, আল্লাহ তো মানা করছে, ওয়াদা করছে যে যারা ইমানদার, আল্লাহর বিরুদ্ধচারণ যারা করে, আল্লাহর নাফরমান যারা করে, সে তার ভাই হোক, সে তার বোন হোক, সে তার স্ত্রী হোক, সে তার বাপ হোক, সে তার মা হোক, তার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কথা ঠিক নেই? আঙ্গ আসেনি, সব অঙ্গ ঠিক, নামাজ পড়ে না ঠিক, সুদ খায় হ্যাঁ ঠিক, ব্যাগের আগে যায় কোরবানি, ম্যানেজার সব এইবার তো আমি আপনার লোক কোরবানি দিব, অসুবিধা নেই, সমস্যা নেই। কিন্তু ম্যানেজার সব বিরাট সুদের ব্যবসায়ের বড় বড় ধরনের, বিরাট আকারের। তো এখন ফতুয়ায় কি কয়, হুজুর কি কয়, সুদ যারা ইয়ে করে কোরবানি এর সাথে তখন যাবনি, দেখেন হুজুরে ফতুয়া দিতেছে, আমি কিন্তু দিই নাই, হুজুরে দিছে, হুজুরে দিয়ালেছে আমার ভাইয়েরা। তাহলে আল্লাহকে পাওয়া খুবই কঠিন, আবার আল্লাহকে পাওয়া খুবই সহজ যদি আপনি নবীর তরিকা অনুযায়ী চলেন। আমার নবী জানাইয়া দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উম্মতরে খুব সহজ করে দিলাম, শুধু এই সাক্ষ্যটা যদি দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবীকে যদি মানো, হাসতে হাসতে জান্নাতে তুমি চলিয়া যাইবা, জাহান্নাম তোমার জন্য হারাম হইয়া যাইবে। আরেক জায়গায় আমার নবী সহজ করে দিছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। জোরে বলুন না আমিন। আমার ভাইরা যারা সুবিধাবাদ দান্দাবাজ, কয় হুজুর গো নামাজের কথা তো কয় না, কালিমার কথা তো কয় না, রোজার কথা কয় নাই, যাকাতের কথা কয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা কইছে, আর তো কিছু বলে নাই। আপনারা এত ফতুয়া পাইছেন কই? কথা ঠিক নেই? নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমনে কোন নামাজ না পড়লে সমস্যা, রোজা না রাখলে সমস্যা, যাকাত না দিলে সমস্যা, এত কথা পাইছেন কই? এই ফতুয়াবাজি বাংলাদেশে চলবে না। জোরে নাউযুবিল্লাহ মিন জার। আমার বাইরে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার নবীর উপর ঈমান এনেছে, তার দুইটা হাত পা বন্ধন হয়ে গেছে, তার স্বাধীনতা শেষ, নিজের ইচ্ছা মতো জীবন আর চালাতে পারবে না। এই দুইটা দিয়া সব কি কমপ্লিট, আপনি আল্লাহর কাছে সারেন্ডার করে দিলেন। আমার বাইরে উদাহরণস্বরূপ বলা যায়, আপনারা যখন বিবাহ শাদী আমাদের দেশে হয়, আপনাদের দেশে হয়নি, বিবাহ শাদী করেন আপনারা? করেন। তাহলে কি বলা হয়? একটা বলা হয় মেয়ের পক্ষ থেকে ইজাব, ইজাব পাঠায়, মানে আমি এই ছেলেকে বর হিসাবে মানিয়ে আনিছি, এই প্রস্তাবটা আমি পাঠাইয়া দিছি। আর যখন ছেলেকে বলা হয়, কয় আপনি বলেন অমুকের কন্যা অমুক নাম, এত লক্ষ টাকা দিন মহারণা ধার্য করিয়া আপনার লেখা দিলে আমি বিবাহ দিলাম, কোন কবুল? কি বল? কবুল। তো হে কইছে ইজাব, এ কইছে কি কবুল। কি বলছে? কবুল বলছে। যিনি ইজাব পাঠাইলেন বলেন নাই স্বামী গো ইজাব দে পাঠায়, ভাত কাপড় বাসস্থান সকল কিছু দিতে হবে, দামি দামি শাড়ি দিতে হবে, গয়না দিতে হবে, লিপস্টিক দিতে হবে, আলতা সোনু দিতে হবে, সিঙ্গাপুর ঘুরাইতে হবে, মার্কেটে নিতে হবে, চিড়িয়াখানা দিতে হবে, এত কথা তো লেখাও নাই, বলো নাই, বলছিনি? তাহলে বাড়িতে এসে বিয়ে করিতে আর কিচ্ছু দিতাম না, তোরা যা, চলবো? বউ থাকবো? বউ থাকবে না, চলে যাবে। আর বউ যদি স্বামী গো আমাকে শুধু তুমি কবুল বললা, তোমার সেবা করতে হবে, তোমার ছেলে মেয়ে দেখতে হবে, রান্না বাড়ি করতে হবে, তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখতে হবে, তোমার ঘর দেখতে হবে, বাড়ি দেখতে হবে, এত কিছুর ওয়াদা তো আমি করি নাই, এগুলো আমার পক্ষে সম্ভব না। রাখবেন? রাখবেননি? ওইলাটা এলাকা ঘুষির লগে চাপা দিয়া শেষ, তোরে লাগে আনছি বাপের বাড়ির। আমার ভাইরা কথা বলছেন কয়টা? দুইটা। দুইটার মধ্যে যদি এত কথা হয়, নামাজে দাঁড়াইয়া যখন যান রে ভাই, যদি চিন্তা করে দেখেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলার এই তাকবীরে তাহরিমা বলা হয়। এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা বলা হয়। এই আল্লাহু আকবারের অর্থ আমরা বুঝি না, আমরা মনে করি যে আল্লাহরে ডাকছি। আল্লাহরে ডাকা নয় রে, শুধু ও মুমিন, এর অর্থ আল্লাহু আকবার, আল্লাহ গো
তোমাকে আল্লাহ বলে স্বীকার করলাম। তোমার মত, তোমার ইচ্ছা, তোমার বিধিবিধান অনুযায়ী আমার জন্ম থেকে কবর পর্যন্ত সব কিছু চলবে। তার নাম হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলে তার নাম কি? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এর অর্থ কি? নবী গো, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি নবী ছাড়া আমার পরকাল ও জান্নাত নসিব হবে না। ও নবী, আপনি যেভাবে বলছেন ঠিক সেইভাবে আমি জীবন যাপন করব। এর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা আল্লাহ ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করছেন, গাইডলাইন হিসাবে নবী রাসূলদেরকে পাঠাইছেন, এবং এদেরকে আল্লাহ খালি হাতে পাঠান নাই, এক একটা আসমানি কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? আসমানি কিতাব। কারণ আসমানি কিতাব যদি না থাকে, ডকুমেন্টস যদি না থাকে, বলবে তুমি তো এটা নিজের থেকে বলতেছো, এটা যে তোমার আল্লাহ বলতেছে, দলিল কি, প্রমাণ কি, এটা আমরা বিশ্বাস করি না। এই জন্য আমার আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়া দলিল স্বরূপ এক একটা আসমানি কিতাব তাদের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দলিল, এটা হচ্ছে নবীদের গ্যারান্টি, এটা হচ্ছে নবীদের সংবিধান, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সংবিধান। কারণ যদি নবী এই কিতাব ছাড়া খালি হাতে আয়েশা বলতো আল্লাহকে মানো, আর মানুষ বলতো বিশ্বাস করি না, তোমার আল্লাহ যে আছে তোমার কাছে কি দলিল আছে? কথা ঠিক নেই? আমার বাইরে কোরআন নাজিল হওয়ার পরে, ডকুমেন্টস আসার পরে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, নো ডাউট অ্যাবাউট ইট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর মক্কার কাফির মুশরিকরা বলতেছে মুহাম্মদ রে, এটা বিশ্বাস করি না, এটা তোমার বানানো থিওরি, এটা তোমার বানানো কালাম। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ জানাই দিলে বন্ধু গো, ওগো হাবিব, মক্কার কাফির মুশরিকদেরকে আপনি চ্যালেঞ্জ করেন, তাদেরকে জানাইয়া দেন, এটা যদি আমার বানানো কোরআন হয়, এটা যদি আমার বানানো কিতাব হয়, তাহলে ছোট্ট একটা আয়াত বানাইয়া দেখাইয়া দাও। যদি পারো তাহলে বুঝে নিব এটি আমি বানাইলাম, আর যদি না পারো তাহলে অবশ্যই এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন। আল্লাহু আকবার। কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহু আকবার, ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহর ছন্দ কত সুন্দর। ফাআতু বিসূরাকুম মিসলি, এরকম একটা সূরা আনায়া দেখো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের বন্ধু বান্ধব সাক্ষী যা আছে সবাইকে নিয়ে হাজির হয়ে যাও। আমার ভাইরা, আমার আল্লাহকে আল্লাহ যখন আমার নবীকে জানিয়ে দিলেন, ও নবী চ্যালেঞ্জ করেন, আমার নবী ছোট্ট একটা চ্যালেঞ্জ করলেন, কাবা শরীফের দরজার মধ্যে ছোট্ট একটা সূরার একটা আয়াত দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। সবাই বলেন ইন্না আতাইনাকাল। মক্কার বড় বড় পণ্ডিত দার্শনিক সব হাজির হয়ে গেল। আয়াতের এক দিক দিয়ে মিললে আরেক দিক মিলে না, মাঝখানে মিললে আগের দিক মিলে না, শেষের দিক মিলে না, কোন রকমে এরকম একটা আয়াত তৈরি করতে পারে না। দুনিয়ার মধ্যে কাটটা কাফের নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী একটা সূরা বানাইছে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন। ইন্না আতাইনাকাল আফআক ফাসাল্লি রাব্বিকা ওয়াসআক। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। মক্কার কাফেররা সারেন্ডার করল, ও মুহাম্মদ রে, আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাই, ক্ষমা চাই। দুনিয়ার কোন মানুষ এরকম কালাম তৈরি করতে পারে না। তাহলে এই দলিল যদি না দিত তাহলে মোড়ে কি করতো? বিশ্বাস। এই জন্য আল্লাহর নবীর সাথে একটা দলিল দিলেন। আর নবীকে কেন পাঠাইলেন? আমার ভাইয়েরা, নবীর অনেক মর্যাদা, একটা মর্যাদার কথা বলি, নাই বললে নাই হবে, যেহেতু এটা নবী আগমনের মাস। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আমার ভাইরা, আমার নবীর শান, আমার নবীর মান, তামাম সৃষ্টি জগতের সমস্ত নবী রাসূলদের মান ও ইজ্জতের যদি ওজনটা একটা পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীর ইজ্জতের শান যদি একটা পাল্লা দেওয়া হয়, তামাম সৃষ্টি জগতের সমস্ত নবী রাসূলদের পাল্লার ওজন হালকা উপরে উঠে যাবে, আর আমার নবীর ইজ্জতের পাল্লা ভারী হইয়া নিচে নেমে যাবে। আল্লাহ জানিয়ে দিলেন নবীকে, ও নবী, মা আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করি নাই ইল্লা, এরপরে আল্লাহ একটা হরফে ইস্তিসনা লাগাইয়া দিলেন, অর্থাৎ এই আয়াত যারা আলেম তারা বুঝবেন, আল্লাহ বুঝাইতে চান, ও নবী, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি রহমত স্বরূপ, তামাম সৃষ্টি জগতের রহমত স্বরূপ আপনাকে আমি প্রেরণ করেছি। আল্লাহ মা আরসালনাকা বলে ইল্লা দ্বারা কি বুঝাইতে চান? আমার আল্লাহ বুঝাইতে চান, নবীগণ, আদম সফুল্লাহকে যেইভাবে আমি ইজ্জত দিয়ে প্রেরণ করেছি, মুসা কালিমুল্লাহকে যেইভাবে পাওয়ার দিলাম, ঈসা রূহুল্লাহকে যেইভাবে মর্যাদা দিলাম, এরকম মর্যাদা, এরকম পাওয়ার আপনাকে আমি দিই নাই, বরং তার চেয়ে কোটি 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 গুণ পাওয়ার দিয়া তামাম সৃষ্টি জগতের রহমত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হওয়া, আরো জোরে হইতে হবে। কি হইতে হবে? জোরে বলবেন না আস্তে বলবেন? আরে যখন সময় আসে, এক কাপ চার দাম কত? 5 টিয়া, জোরে 10 টিয়া। আর যদি ঢাকা শহরে খান, আর যদি অলঙ্কার মধ্যে খান, হয়তো 20-25 টিয়া, ধরে নিলাম 100 টিয়া। 10 টাকার চা খাইয়া যেইভাবে রে ভাই বলে, ঠিক নেই, শরীরের জোর বেকান শেষ করিয়ালায়, আর আমার আল্লাহর জন্য বুঝি শক্তি নাই রে। আল্লাহর বান্দারা জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রাসূলের দুশমনরা, আল্লাহ রাসূলের দুশমনরা এই না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা পাস, আপনারা কি পাস? আমাদের অডিও ভিডিও হয়নি, আখিরাতেরটা হয়। কোনটা হয়? এখানে তো একটা হচ্ছে, এটা দুনিয়ার মধ্যে, আখিরাতেরটা হচ্ছে। কতজন সাংবাদিক আছে বলতে পারবেন? কতজন সাংবাদিক? আমার বাইরে মুসলিম শরীফের কিতাবুজ জিকিরের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে। লম্বা সূরা হাদিস, পুরাটা বলবো না। আল্লাহর নবী বলেন, যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়ে যায়, ওটাই তো আল্লাহর জিকির। কোরআন আল্লাহর জিকির, নবীর নাম, আল্লাহর কথা, এগুলা সব আল্লাহর জিকির অন্তর্ভুক্ত। আমার ভাইয়েরা, নবী বলছেন, যেখানে আল্লাহর জিকির হয়, ওখানের মধ্যে রহমতের ফেরেশতারা চতুর্দিক ঘেরাও করে ফেলে। আর করতে 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 এত ফেরেশতা জমা হয়ে যায়, জমিন থেকে আসমান পর্যন্ত অগণিত ফেরেশতা হয়ে যায়। তারা আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। শেষের কথাটা বলি, যারা কোরআন হাদিস শুনতে চায় না, মনের মধ্যে ভালো লাগে না, ওই ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এক বান্দা ওই মজলিসের, আপনার এই জান্নাতের বাগান, নবীর আলোচনা, কোরআনের আলোচনা, যে মাহফিল, ইওয়াজ মাহফিলের পাশ দিয়া যাইতেছিল, একটু সময়ের জন্য বসছে। আল্লাহ গো, ওই আপনার বান্দাটা গুনাহগার। আপনার বান্দাটা কি? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার যে বান্দাটা গুনাহগার, আমার মজলিসে, আমার জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে, আমার হাবিবের মজলিসে বসে গেছে, ও ফেরেশতারা, আমি আল্লাহ আমার এই গুনাহগার বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আজকে যারা আসছে তারা ভাগ্যবান কিনা? আমরা কি আজকে? আমরা কি? যারা এখনো বাসার মধ্যে বসে বসে টেলিভিশনের সামনে প্রিয়াঙ্কা চোপড়ারে চাইতেছে, ফাটা কৃষ্ট চাইতে আছে, হারুন কিসেঞ্জারের নাটক চাইতে আছে, এত কি অবস্থা হইব? যদি এখানে আসতো তাহলে কি হইতো? ভালো হইতো। এখানে আসলে রহমতের উসিলায় তাদের জীবনের গুনাহগুলা মাফ হইয়া যাইতো।
আমার ভাইরা, নবী রাসূল পাঠাইলেন। আমার নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দায়িত্ব দিয়েছেন, যে আয়াতটা আমি আয়াতের শুরুতে আলোচনা শুরুতে তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। তামাম সৃষ্টি জগতের মানুষের জন্য আপনার নবী, আমার নবীকে আল্লাহ পাঠাইছেন। আয়াতে দুইটা দায়িত্ব দিয়েছেন, দুইটা কথা বলেছেন। কয়টা কথা? দুইটা। বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছে। নবীকে প্রেরণ করেছেন জান্নাতের সুসংবাদদাতা হিসাবে এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। জোরে সরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নবী বারংবার উম্মতদেরকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারংবার সাবধান করে দিয়েছেন। নবী বলেছেন, উম্মতেরা রে, জান্নাতের আমল করো, জান্নাতের কাজ করো। এই পথে যাইলে জান্নাতে যাইবা, ওই পথে যাইলে জাহান্নামী হয়ে যাইবা। খবরদার খবরদার, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। নবী বলেন, আমাকে যদি ভালোবাসো, মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেই জন্য আমি নবীকে ভালোবাসে। আর আমি নবীকে যে ভালোবাসবে ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? আল্লাহর আদেশ মানতে চাই কি চাই না? আল্লাহর নবীকে প্রেরণ করেছেন আমাদের বাঁচাইয়ে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারংবার সতর্ক করে দিয়েছেন, ও আমার বান্দারা, কবরে তো যাইবা, মরণ তোমাদের হবে। অনেকক্ষণ ওয়াজ করেছেন, মরণের কথা বলেছেন। আমার বাইরে একটিবার চোখের পানি পালাইয়া, ও যুবকেরা, চোখের পানি ফালাইয়া একটাবার চিন্তা করো, কান্দো। আমরা দুনিয়ার মধ্যে কি করতেছি, আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, বান্দারে, ও বান্দা, ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। একটু নামাজের শুরুতে বসে যায়, একটু কান্নার ভাব করি, কান্না না আসলেও কান্নার চেষ্টা করি। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ জানায় দিল, বান্দারে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো, কম কম হাসো। এই কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ স্বয়ং। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেশি বেশি করে কান্নার জন্য, কম কম হাসার জন্য। আমরা বেশি কান্দি না বেশি হাসি? আমরা বেশি হাসি। আমরা হাসতে হাসতে, আমরা গান শুনে হাসি, আমরা নাটক দেখে হাসি, আমরা অভিনয় দেখে হাসি, আমরা কত রঙের জিনিস দেখে হাসি, আমরা কৌতুক দেখে হাসি। হাসি কিনা? হাসতে 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 শেষ। কোরআনে নাই, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, শুধু আনন্দের মধ্যে। আমার ভাইরা, হাসা জিনিস ভালো যদি শরীয়ত সম্মত ভাবে হয়। আল্লাহকে মানো, রসুলকে মানো, হাসি খুশি থাকো ভালো। আর আমার আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, নাটকের নাচ দেখা খুশি হইয়া যাও, তুমি তো জাহান্নামের ভাগীদার হইয়া গেলা। এটা কোন দিকে যাইব? জাহান্নামের। এটা জাহান্নামের, জাহান্নামে যাবে বলবে না, জাহান্নামের একটা রাস্তা। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে, বেশি বেশি করে কান্দো, কম কম হাসো। আমার যুবক ভাইরা, বর্তমানে যুবক ভাইদেরকে মসজিদে বেশি পাওয়া যায়, কথা ঠিক নেই? ওয়াজের মধ্যে বেশি কয় না, আর যুবকরা বেশি। একটু নজর করে দেখেন, যুবকের সংখ্যা বেশি, যুবকের সংখ্যা বেশি। আমার বাইরে বর্তমান যুবক, ইন্টারনেটের যুগ,
টাচ করলে হাদিস পায়, টাচ করলে কোরআনের তাফসীর পায়, দেখা দেখা সব মুনিশা হইয়া গেছে। আগের দিনে এগুলা ছিল না। যুবকরা শুধু গান বাজনা যাত্রার মঞ্চে দৌড়াইতো, ঠিক নি? হ্যাঁ, গানগুলা কইতাম নি, গান গাওয়া ঠিক না। মসজিদে কি সুন্দর গান, তারা শুনে মজাক করতো। আর মরবে দাঁত লড়ে, রম্পার ফেরা গেছে, লাঠি বদা, দাদা কই যান? কই মাহফিলে যামু। কই যায় দাদা? কিন্তু যুবক কালে এইভাবে মাহফিলের কথাও মনে হয় না। আমার যুবক ভাইরা, আমার যুবকের ইবাদত আল্লাহ সবচেয়ে খুশি হইয়া যায়। বৃদ্ধকালে যখন মাহফিলে যাইবা ঠিক মতো দৌড়াইতে পারবে না, সেজদার মধ্যে যাইবা ঠিক মতো সেজদা দিতে পারবে না, রুকু সেজদা হবে না, রুকু দিবা, রুকু থেকে সেজদা যাইবার যুবক বুড়া হইলে টস করে তোমার ওযুটা চইলা যাবে, ঠিক নি? কত রকম সমস্যা। দাঁড়াইলে যায় কি, খাড়াইলে যায় কি, বইলে হুজুর আমার খালি জায়গা কি চায়, জায়গা কি বলবো, হুজুর জায়গা তো যে সময় যায় নাই এই সময় কাজ করেন নাই কেন? বুঝতে পারি না, এখন তো করি। আমার বাইরে বুড়া মানুষটা হইেন না, যাদের দাড়ি গুলা সাদা হয়ে গেছে, তারা যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহ শর্মিন্দা হয়ে যায়, তাদের দোয়াও আল্লাহ কবুল করে ফেলে। তবে যুবক অবস্থায় আমল আরম্ভ করবেন, প্রথম থেকে করতে করতে যাইবেন, তাহলে বেশি লাভ হবে। বেশি একটা লোক ঢাকা শহরে যাবে, কই যাবে? ঢাকা শহরে যাবে। তিনি যাত্রাবাড়ি পর্যন্ত চলিয়া গেছেন, আপনি মাত্র চট্টগ্রাম বটতলীর স্ট্রিটের মধ্যে গাড়ির মধ্যে উঠছেন, আপনি কি তার লাভ পাইবেন? পাইবেন? লাভ পাওয়া যাবে না, যতই চেষ্টা করেন রে ভাই, তার আগে আপনি ঢাকা শহরে পৌঁছতে পারবেন না। তাহলে আগ থেকে যদি যাইতেন, আপনি ঢাকা শহরের মতো জান্নাতের রাস্তায় আগে পৌঁছিয়া যাইতেন। এখন যাইতে যাইতে আজরাইল টস কইরা জানটা কবজ কইরা ফেলবে। কথা ঠিক নি? শয়তানি, বদনামি, গুন্ডামি, মাস্তানি যত কাজ আছে সব যুবকরা ছেড়ে দিবে। রাজি আছে কিনা? হাত দেখো। নারে তাকবীর। সৎ আমল করার তৌফিক দান করো। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত জামাতে আসবে, ঠিক আছে নি? কয় ওয়াক্ত? হুজুর কইছেন কথা ঠিক আছে, 4 ওয়াক্ত আসমু, একটা আসতে পারম না, একটাতে আসতে পারবেন না। কারণ হুজুর রাত 2টা 12টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে চোখ আন্দা হয়ে গেছে, এখন লেখাপড়াও দেখি না। বছর পড়বো কোন সময়, এই কাজ করা যাবে না। ও যুবক রে, মরণের কথা কি তোমার মনে পড়ে না? ও যুবক, মরণ কি তোর হবে না? সবাই বলেন, ও যুবক, মরণ কি তোর হবে না? মরণের কথা কি ভাবো না? মরণ কি তোর হবে না? মরণের কথা কি ভাবো না? ও যুবক, ও মানুষ, মরণ কি তোমার হবে না? মরণের কথা কি তুমি ভাবো না? তোমার মতো কত যুবক গেল কবরে, তোমার মতো কত মানুষ গেল কবরে, তাদের বড় আশা ছিল থাকবে পৃথিবীতে, তাদের কত স্বপ্ন ছিল থাকবে পৃথিবীতে। মরণ কখন আসে তোমার, জোরে বলুন, মরণ তোমার আসে কখন কেউ তো জানে না। মরণ কখন আসে তোমার কেউ তো জানে না। ও যুবক, মরণ কুতের হবে না, মরণের কথা কি ভাবো না? আমার যুবক বাইরে, কত যুবক তোমার মতো লেখাপড়া কইরা, কত
মাইকেল জ্যাকসন যুবক অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই দেশের মধ্যে বহু খেলোয়াড়, দামি নামি খেলোয়াড়, গায়ক, এরা যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক নি? তুমিতে বাঁচবা আমিতে বাঁচবো, কোনো সময়ের গ্যারান্টি নাই। আমার নবী বলেন, উম্মত রে, সকাল যখন হইয়া যাইবে সন্ধ্যা পর্যন্ত বাঁচিয়া থাকবে এই আশা তুমি করিও না। আরে যখন সন্ধ্যা হইয়া যাইবে ভোর পর্যন্ত বাঁচিয়া থাকবে এই আশাও তুমি করিও না। কে বলেছেন? নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন। যুবক করে কয়, ভাই দাঁড়িটা রাখো না। কয় হুজুর আমরা তো বিয়া করি না। কি করি না? বিয়া শাদী করি না। এখন মেয়েরা যে সমস্ত ফোসফাস করে আমার তো হুজুর পছন্দ করতো না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, দাড়ি রাখলে ওয়ালার চেয়ে দাড়িওয়ালা যুবকদেরকে মেয়েরা বেশি পছন্দ করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চরিত্রবান মাইয়া জিজ্ঞা, আরব দেশের চরিত্রবান মাইয়া জিজ্ঞা চিন্তা করে আর স্বামীর মুখের মধ্যে দাঁড়িয়ে আর স্বামী আরে ফালাইয়া অন্য কানে যাইলে দরা খাইব, মানুষের দূরে ফিটাইব, তোর মুর দাঁড়িয়ার মধ্যে কিল্লা আইস আর স্বামী আরে তুইয়া কোনো আনো ন যাইব। ঠিক নি? চিন্তা করে আর স্বামী সিনেমা হলের মধ্যে ঢুকতে হাইতো না, কারণ আর স্বামীর মুর মধ্যে দাঁড়িয়ে যখন ঢুকবো মানুষের দড়ি শেষব, ও বেড়া মুর মধ্যে দাঁড়িয়ে রাখছে সিনেমা কিল্লা চাইছস ক হেতে ডরও ঢুকতো না। আর স্বামী মদের আড্ডার মধ্যে যাইতে হাইতো না, বেড়া আমরা দাঁড়িয়ে রাই না, নামাজ পড়ি না, দাঁড়িয়েওয়ালা লোক কিল্লা আইস মদ খাইতি, তুই আর তুই বাগি যা। আর স্বামী মদ খাইতো না। কথা দেখি? চরিত্রবান মাইয়া চিন্তা করবো আর স্বামী যা করবো সব সৎ কাজ, সব সৎ কাজ। যারা দাঁড়িয়ে রাখে না বেজরননি, রাগননি, আপনার জন্য সব জায়গার ভিসা আছে, দাঁড়িয়েওয়ালার ভিসা নাই। দাঁড়িয়েওয়ালার আমার ভিসা আসেনি। বিশ্বাস না করলে আমি যাই, দেখবেন আমার পুলিশে ধরিয়ে নেব। মানুষের ধরে কোনটাই শুনবেন আপনাকে হুজুরে মারি তুষ করিয়ে লেছে, হুজুরের জুব্বালে যে জায়গাটা আছে এই জায়গার দাঁড়িয়েওয়ালা লোক আইতো পারে না। কথা ঠিক নেই? আমার ভাইরা, যুবকরা বেশি আমল করবে, দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, আরে বেশি করে কান্দবে, কারণ কবরের মধ্যে এত কান্না কান্দে রে মানুষ। আমার নবী বলে মানুষে বেশি করে কান্দ, বেশি করে কান্দ, কবরের মধ্যে এত কান্না করবে, কান্না যদি না আসে কান্নার বান করো, কবরের মধ্যে পরকালে এত বেশি পরিমাণে কান্দে, কানতে কানতে তোমার চোখের পানি শেষ হইয়া যাইবে। চোখের পানি শেষ হয়ে যাওয়ার পরে তোমার চোখ থেকে রক্ত ঝরতে থাকবে, রক্ত ঝরার পড়ার কারণে তোমার চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে। আবার নবী বলেন এত পানি জমা হবে রে, ওই পানির মধ্যে যদি একটা নৌকা ছেড়ে দেওয়া হয়, নৌকাটা অনায়াসে চলতে থাকবে, চলতে থাকবে। আমার ভাই, ওই জাহান্নামের ভয় আমাদের আছে কিনা? জাহান্নামের ভয় আমাদের আছে কিনা? আমি একটা হাদিস বলেছিলাম, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও কিদা আলান্নার আলফা সানাত, দুনিয়ার মানুষ দুনিয়ার এক ফোঁটা আগুন যদি শরীরের মধ্যে লাগে সহ্য করতে পারে না। সন্তানের গায়ে যদি একটা আগুনের পটকা লাগে, বাবা দৌড়ায় দৌড়ায় মেডিকেল দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তার গো আমার ছেলে গায়ের মধ্যে আগুন লেগেছে, এটার কি অবস্থা দেখেন, কোনো সমস্যা হয় কিনা? কত দৌড়াও তুমি, কত দৌড়াও, কত জায়গায় যাও, কত মানুষ আগুনের তাপে মারা যায়, কবরের মধ্যে চলে যায়। আমার নবী বলেন উকিদা আলান্নার আলফা সানা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে যে আগুন, এই আগুনের চেয়ে যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুনকে আল্লাহ এত উত্তাপ করেছে, এত জ্বালান জ্বালাইছে, প্রথম 1000 পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পার হইয়া গেছে। আমার নবী বলেন 1000 বছর জ্বালানোর পর
আগুনের আগুন লাল হয়ে গেল, রংটা কি হয়ে গেল? লাল হয়ে গেল। এরপর নবী বলেন, এরপর আবার আল্লাহ আরো 1000 বছর এটাকে উত্তাপ দিয়া দিয়া আরো উত্তাপ বাড়াইছেন। এরপরে আবিয়াদাত, আমার নবী বলেন এটার রং সাদা হয়ে গেল। এরপরে নবী বলেন, এরপরে আল্লাহ আরো 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দিয়েছে, ফলে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। আবার বাইরে একে একে 3000 বছর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইছে। যতগুলো জাহান্নাম আছে, একটা জাহান্নামের নাম গাই। ওই গাই জাহান্নাম থেকে এত কঠিন ভাবে নাফরমানদের জন্য আল্লাহ বানাইয়া রাখছে। আল্লাহ নবী বলে ওই গাই জাহান্নাম, ওই গাই জাহান্নাম এত কঠিন জাহান্নাম, অন্য জাহান্নামেরা তার ভয়ের কারণে দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ ওই গাই জাহান্নাম থেকে আমাদেরকেও বাঁচাও। আবার বাইরে বলতে পারেন হুজুর ওটাও আগুন এটাও আগুন, এটা থেকে ওটা বাঁচে কি জন্য? বাঁচার প্রশ্ন আসে কেন? আমার বাইরে জিনিস এক হইলে তার মধ্যে ক্ষমতা বিভিন্ন হয়ে যায়। ক্ষমতা কি ভিন্ন হয়ে যায়? ক্ষমতা কি ভিন্ন হয়ে যায়। আমার বাইরে আমরা মাটির মানুষ, কির মানুষ, আমরা মাটির মানুষ, ইট বানায় মাটি দিয়া। আমরা দেশে কি দিয়ে বানায়? মাটি দিয়া বানায়। এখন যদি আপনার মাথার মধ্যে একটা ইট মারে, মাথা ফাটবে কিনা? মাথা ফাটিয়া যাবে। আপনিও মানুষ, আপনিও মাটি, ওটাও মাটি, ব্যবধান হয়ে গেল। আমার বাইরে দুনিয়ার মানুষ দেখতে একরকম, কিন্তু শক্তিতে দেখা যায় আর এক রকম। একটা লোক 10টা লোকের সাথে ফাইট করতে করতে তুফান করে ফেলে, আর 10টা লোক তার সাথে পারে না, এরকম আছে না? আসেনি? কে আছে কনসে? ও মা যুবকরা কইতে পারে না, দি ড্রাগন দি ব্রুসলি দেখেন নাই? মারে যে কে মায়ের বাবা, মায়ের কারে কয়? আমার ভাইরা, তাহলে দেখা যায় শক্তির মধ্যে, কলা কৌশল মধ্যে বিভিন্নতা আছে। ঠিক আল্লাহ জাহান্নাম বানাইছে এমন ভাবে, তার সে জাহান্নাম কঠিন করে বানাইছে, তার নাম হচ্ছে গাই জাহান্নাম। ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদের বাঁচাক। সবাই বলুন আল্লাহুম্মা আজিনি মিনান নার। জোরে বলুন আল্লাহুম্মা আজিনি মিনান নার। আমার নবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বে, যদি ওই ব্যক্তি ওই দিন মারা যায়, নবী বলেছেন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। দোয়াটা কি? আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। বেশি বেশি করে কাঁদবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদবেন। আমার বাইরে চোখের পানি যদি পালাইতে পারে, নবী দলিল দিছে, নবী গ্যারান্টি দিছে, উম্মত রে তোমার চোখের 1 ফোঁটা পানি এটা যদি মাছির মাথার মতো হয়, এটা যদি বাইর হইয়া তোমার গাল থেকে, এই চেহারা থেকে গয়া নিচের দিকে পড়ে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিবে। আমার ভাইরা, আমাদের কান্না চোখে আসে না, আমাদের আল্লাহর আযাবের ভয় আসে না, কারণ আমরা আল্লাহর আযাব চোখে দেখি না, আমরা জাহান্নাম চোখে দেখি না। আল্লাহ বলেন অচিরেই তোমরা তা দেখবে, লা তারাবুন্নাল জাহিম সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহু আকবার। সচক্ষে জাহান্নাম আমরা কি সচক্ষে দেখব। আমার ভাইরা, সেই দিন মরার পরে দেখবেন। এখন শুধু শুনেন, আলেম ওলামার কথা শোনা যায় না, বিশ্বাস হয় না, নবী রাসূলের কথাও আমরা পাত্তা দিই না। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ জাহান্নাম বানাইছেন, এত বিশাল করে বানাইছেন, যার গভীরতা এত বিশাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে একটা বিকট শব্দ হয়েছে। কি শব্দ হয়েছে? বিকট শব্দ হয়েছে। আবার নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা কিসের শব্দ হইল? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আল্লাহ আর আপনি তো ভালো জানেন। আমার নবী বলে, সাহাবীরা রে,
আল্লাহ এত কঠিন ভাবে জাহান্নাম বানাইলো, এত গভীর ওই জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরটি 1টি মাস নয়, 2টি মাস নয়, 1টি বছর নয়, 2টি বছর নয়, দীর্ঘ 70 বছর চলার পর চলতে 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 আজকে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার ভাইরা, ও জাহান্নাম যদিও আল্লাহ প্রস্তুত করেছেন কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। কিন্তু কাফেরদের ওই আখলাক, কাফেরদের চরিত্র, কাফেরদের কাজ যদি আমাদের মধ্যে সংগঠিত হয়ে যায়, তাহলে আযাব থেকে আমরাও রেহাই পাবো, আমরাও রেহাই পাবো না। ও হুজুর নামাজ পড়ছি না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। কি বলে? নামাজ পড়ছি না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। আমার নবী বলে নামাজ আর কাফের এবং মুসলমানদের পার্থক্য হইল নামাজ না পড়া। যে নামাজ পড়বে না ফালিয়াতা বাবা, আল্লাহ নবী বলেন এটা হলো কি কাফের সমতুল্য। কি কাফের সমতুল্য? মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। আর হে কইতাছে নামাজ পড়ি না তো ঈমান ঠিক আছে। এর কথা ঠিক না আমার রাসূলের কথা ঠিক? রাসূলের কথা ঠিক। নামাজ ছাড়া যাবে না। আমার ভাইরা, ওই জাহান্নামীরা যখন যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কি কারণের মধ্যে, এই কি কারণে জাহান্নামের মধ্যে তোমরা আসছো? তারা 2টা উত্তর দিবে। কয়টা উত্তর? কয়টা উত্তর? ভালো করে মুখস্থ করেন, 2টা উত্তর দিবে। মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামী হইলা? তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। দুনিয়ার মধ্যে তাকিয়া নামাজ পড়ি নাই, আরে মিসকিন পথচারী গরিব দুঃখীদেরকে খাবার দান করি না। কয়টা কারণ বলছে? একটা বলছে নামাজ পড়ি নাই, আরেকটা বলছে মিসকিন যারা তাদেরকে খাবার দান করি নাই। আমরা মিসকিন অনাহারী পথচারী মেহমানদেরকে বেশি করি খাওয়াবো, বেশি করি। মেহমান আসলে রাগ হইয়া যাবো। মেহমান আসলে রাগ হবে না খুশি হবো? বোন যদি বেড়াইতে আসে রাগ হবেন না খুশি হবেন? বাগিনা আসছে রাগ হবেন না খুশি হবেন? ফুফুরা আসছে রাগ হবেন না খুশি হবেন? আমার বাইরে কত মানুষ হুজুর মেহমান জ্বালা থাকতে পারি না, সকালবেলা 1টায় বিদায় করলে বিকালবেলা 8টা চলে আসে। একটার ইসম দিয়ে আসছি, আইসা ঘুরা থেকে আরেকটা বসি রয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মেহমান তোমার খাবার খাইতে আসে না, মেহমান তার রিজিক লইয়া তোমার ঘরে প্রবেশ করে। শুধু তাই নয়, মেহমানের উসিলায় হয়তো তোমার রিজিক আল্লাহ বৃদ্ধি করিয়া দেয়। এটা বুঝার ক্ষমতা আপনার আর আমার নাই। তাহলে মেহমান ঘরে বেশি করে খাওয়াইবেন, মেহমান ঘরে বেশি করে, হুজুর ঘরে খাওয়াইতেন না। হুজুররা বড় সমস্যা আছে। হুজুর যদি জোরে আড়ে হুজুরে দাবাত পাইছে, আর যদি হুজুর আসতে আড়ে হুজুরের জীবনের খানা খাইছে, বেশি খাইছে, দেখছি তো হুজুর কি খানা রাখাইছে। আর যদি হুজুর লম্বা জামা গাদ দেয় বাইরে কাপড়ের দাম হুজুরে বাড়ালাইছে। আর যদি হুজুর ছোট্ট একটা জামা গাদ দেয় আল্লাহ হুজুরে হেদায়েত করো, কাঙ্গো হুজুর টেডি হইয়া গেছে। হুজুর যাইব কোন দিকে? হুজুরে বিপদ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। ওই নামাজ পড়েন কার পিছে? কার পিছে? ইমামের পিছে।
দুঃখ লাগে রে বাংলার মুসলমান। ও মুসলমান, তোমার ইমাম সাহেব কোরবানির দিন আসলে তোমার কাছে বান্ডর আর গোস্তের জন্য যায়। তোমার মুয়াজ্জিন বান্ডর আর গোস্তের জন্য যায়। ও মুসলমান, তোমার বিবি কি সাড়া দেয় না? যার পিছনে নামাজ পড়লাম, যার পিছনে ইক্তেদা করলাম, সেই তো আমাদের খেদমত করলাম। হাজার হাজার টাকা দিয়া ধনী বানাইয়া হুজুর গো 20,000 40,000 টাকা দিয়া দিলাম, বাড়ির যাইয়া কোরবানি দিয়া দিবে। আমরা কি করি? হুজুরের বান্ডরার গোস্ত খাওয়াই, আর হুজুরের বেতন যত কম দিতে পারি তত কি খুশি, তত কি খুশি। হুজুর হুজুর রাখছি ফাইসি, হুজুর বেশি দাবি দাবি করানো। হুজুর কয় আমারে যা দেন আল্লাহ আমারে চালাই, তো চালাইবো তো আল্লাহ। বেশি হলে চালাই কে? কম দিলে চালায় ফেরাউনে চালায় কে? তো নবীরও চালায় আল্লাহ, কাফের করে চালায় আল্লাহ। কিন্তু আমার ভাইরা আলেম ওলামা যে কোনো দিক এগুলা খেয়াল রাখবেন। যার পিছনে নামাজ পড়েন সমাজের সর্দার, রাষ্ট্রের সর্দার, আল্লাহর নবীর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ বলেন বান্দারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার মুত্তাকি বান্দারা যখন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার কাছে আমি হাজির করু, আমি তাদেরকে মেহমান বানাইয়া হাজির করু। মুত্তাকিরা আল্লাহর কি হবে? মেহমান। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আর নাফরমানদেরকে গলা রশি লাগায়া হেঁচড়াইয়া হেঁচড়াইয়া পিপাসার্ত অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে বাইরে সমাজের নেতা, শরীয়তের নেতা, আল্লাহর কাছে প্রিয়, নবীর কাছে প্রিয়। সবচেয়ে মনে রাখবেন, আমার সে দামি পোশাক, আমার সে দামি খাবার, আমার সে দামি বাসায় থাকবে আমার ইমাম সাহেব, তার কাছে তার পিছনে আমি নামাজ পড়ি, আমার আল্লাহর ইবাদত করি। রাজি আছেনি? রাগ হচ্ছেন কোনো? হুজুরে স্যার নিজের বেতন বাড়ান না, কি কইতে আছে ভাই? আমারে যথেষ্ট দিতে আছে, আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট দিতে আছে, চতুর্দিক দিকে আইতে আছে। এই দাওয়াতের পয়সা, এই মিলাদের পয়সা, এই ওয়াজের পয়সা, এই তাফসিরের পয়সা, হিন্দি আবার ফ্যানশানের পয়সা, হিন্দি করে ইমামতির কয়টা খামো চালাইবো কে? আল্লাহ। আপনার ইমাম সাহেব, আমার ইমাম সাহেব যাতে ময়লা কাপড় না পরে, সিরা জামানা গায়ে দেয়, ময়লা টুপি না পরে, বাজারে কিনেছে খুইলা দেখবেন হুজুর কিনেছেন, দেখবেন হুজুরের ব্যাগের মধ্যে আজা শুটকি, দেখবেন হুজুরের ব্যাগের মধ্যে মাছ নাই। হুজুর আসেন আমার সাথে বাজারে আসেন, কি কি লাগবো সব আজকে আপনারে দিয়া দিব, আমার আল্লাহ খুশি হইয়া যাইবে। কথা ঠিক নেই? এটা খেয়াল করেন, এটা কোরআন শরীফ পেপার করে। আল্লাহ কি হয়ে যাবে? খুশি হইয়া যাইবে। নবীর ওয়ারিস খুশি, আল্লাহ খুশি, আমার নবী খুশি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবীর কি? এরা নবীর কি? ওয়ারিস। আমরা নবীর ওয়ারিস তো কই না। ইয়ান্দি নামাজ পড়ে তো আল্লাহু আকবার, কো ভাই আঙ্গু হুজুর খুব ভালো যে কেরাত পড়ছে, কিউ সুন্দর লাগছে। কতদূর কথা কইছ না, আস্তা কাঠমোল্লা বেটা হতিন বেটা খেলে দেরি করে, খালি ওয়াজ করে। এত ওয়াজের দরকার আছে নি? কয়নি নাউযুবিল্লাহ মিন যালিক। আমার আল্লাহ বলছেন বান্দা ফাযাক্কির ইন্না ফাযিকরা, বেশি বেশি করি ওয়াজ করো। কে বলছে? ওয়াজ চলবে বেশি, আমলও চলবে বেশি রে ভাই। আলেম ওলামার মহব্বত চলবে, জাহান্নাম থেকে রক্ষা পাবেন। আমার ভাইরা শাফাতে কুবরা করবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 শ্রেণীর মানুষ কিন্তু শাফায়াত করবে। এর মধ্যে এক শ্রেণী আছে শুহাদা, এক শ্রেণীর প্রথম কাতার নবী, আর এক শ্রেণী হচ্ছে আলেম ওলামা সালিহিন। জোরে আল্লাহু আকবার। হুজুর ঠিক আছে নি হাদিস? আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের দিকে কাতারে কাতারে যাবে, এক লোকের সামনে পড়ে যাবে, একজন জান্নাতের সামনে পড়ে যাবে, দেখা সিনা ফেলবে, বলবে ভাই হুজুর আপনি আমাকে চিনছেন কিনা? বলবে কি তোমার পরিচয় একটু বলো দেখি। বলবে হুজুর গো
দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনাকে একটু ওযুর পানি দিছিলাম, আপনাকে একটু পানি পান করাইছিলাম, আপনার অমুক একটা উপকার করছি। ও হুজুর, আজকে তো আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি। বলবে কি মুসিবত? হুজুর, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নামের জন্য আমাকে নোটিশ পাঠানো হয়েছে, এই তো জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহর খালিস বান্দা, আউলিয়া কেরাম হোক, নবী হোক, শুহাদা হোক, সালিহিন হোক, ইমাম হোক, সে যদি জান্নাতি হয় রে ভাই, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে এই লোকটা আমাকে খাবার দিছে, আমাকে পানি দিছে, ওযুর পানি দিছে, আমার উপকার করছে। ও আল্লাহ, তোমার জান্নাতের কমতি নাই, যদি দাও কেউ না করবে না, অনুমতি দাও, যদি কবুল করে তো প্রার্থনা করি, আমার এই বন্ধুর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, জান্নাতি আমার বান্দা, আমি মাফ করলাম, পারমিশন দিলাম, আমার বান্দাকে সাথে লইয়া তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। শাফায়াত আলেম ওলামারা করবেনি। আরেকটা সহিহ হাদিস, হাফেজ কোরআন সারা হবে, তারা কয়জনের জন্য করবে? কয়জন? 10 জন। আর সহিহ হাদিস এটা, আল্লাহু আকবার। 10 জনের জন্য করবে। কোন 10 জন? যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, আল্লাহ এদেরকে অনুমতি দিন, পারমিশন দিবেন। আল্লাহর অনুমতি পাইলে এদেরকে সুপারিশ করে করে তারাও তাদের সাথে জান্নাতি হয়ে যাবে। আমার ভাইরা, ওই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আপনাকে আমাকে কাজ করতে হবে, আপনাকে আমাকে ইবাদত করতে হবে, নিজে বাঁচবো, পরিবার পরিজন থেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, যে জাহান্নামের আযাবের কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ জানায় দিয়েছে, বান্দা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার থেকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচাতে হবে। নিজে নামাজ পড়লাম, নিজে তাসবিহ পড়লাম, নিজে ইসলামের উপর পড়লাম, নিজের শরীয়ত মানলাম, আমার বিবি নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। প্রত্যেক নেতা, প্রত্যেক যারা আছে দায়িত্বশীল, প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করতে বলছে। কি বলছে? প্রতিষ্ঠা কেমনে হয়? নিজে পড়তে হবে, অপরকে বলতে হবে, পরিবারকে বলতে হবে, সন্তানকে বলতে হবে। আমার বাইরে কত মানুষ নামাজ পড়ে না, পরিবার নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, বাবা রাগ করে না, আমার ছেলেরটা মন খারাপ হইবে, আমার সুন্দর স্ত্রীর মন খারাপ হইবে, আবার আমার জানি কি বলে বলে না, মন খারাপ করবে, কিন্তু এটা নামাজ পরিত্যাগ করা একটা কুফরি আমল, কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। জিনার গুনাহ বড় না নামাজ ছাড়ার গুনাহ বড়? মাশাআল্লাহ, তো ঠিক আছে, মাশাআল্লাহ। নামাজ ছাড়ার গুনাহ বড়। এখন আপনাকে সমাজ রাজ্যে একটা ধরতে পারেন, একটা বদমাশি করছে, জিনা ব্যভিচার করছে, যে তার গার মধ্যে শক্তি না, হে তো একটা মারবো বেটা, কিরে বেটা আকাম করছুত কা, ঠিক নেই? কিন্তু আমার বাইরে ইয়ার যে হাজার হাজার পাওয়ার হইল নামাজের, যেই নামাজ না পড়িলে রাসূল বলেছেন ফাকাদ কাফার, ওই নামাজ না পড়িলে সন্তানকে চুমা দাও, স্ত্রীকে আদর করো, শাসন করে না, আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। জবাব দিতে হবে কিনা? এই জন্য আমার ভাইরা, নিজে বাঁচতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কারা কারা জাহান্নামে যাবে আল্লাহ কয়েকজনের নমুনা, কয়েকজন কথা কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন। এক প্রকার হচ্ছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামআ ফাওয়া। আল্লাহ এখানে 2 শ্রেণীর কথা বলেছেন। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওয়েলকাম জানাবে, আমার মধ্যে আসো, আমার মধ্যে আসো, আমার মধ্যে আসো। তারা কারা? যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, পালাইয়া বেড়াছে, ধন সম্পদ শুধু জমা করেছে, আল্লাহর রাস্তায় খরচ করে নাই। যারা ইসলাম থেকে, সত্য থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর অন্যদিকে রাস্তা মেপেছে, আর যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে নাই, তাদেরকে জাহান্নাম আহ্বান করবে। জোরে নাউযুবিল্লাহি মিন যালিক।
আমার ভাইরা, সেই দিন জাহান্নাম এত ক্ষিপ্ত হয়ে যাবে, রাগ হয়ে যাবে। আমার নবী বলেন জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধা রাখছে। কত হাজার শিকল? কত হাজার? 70,000 শিকল দিয়ে বাঁধা রাখছে। জাহান্নামে আপনাকে যাইতে হবে না। জাহান্নাম অপরাধী দেখে দেখে সব গ্রাস করে ফেলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অপরাধীকে সে চিনবে, কোনটা আল্লাহর নাফরমান, কোনটা নমরুদ, ফেরাউন, আবু জাহেল, কাট্টা কাফের, কোনটা বেনামাজি, কোনটা আল্লাহর নাফরমান, দেখে দেখে সব জাহান্নাম গ্রাস করবে। জাহান্নামকে চিনাবার কোনো দরকার হবে না। আবার নবী বলেন 70,000 শিকল দিয়া ফেরেশতারা জাহান্নাম থেকে টানি ধরে রাখছে। এই 70,000 ফেরেশতা, 70,000 শিকল, আবার প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা আছে। আমার নবী বলেন উম্মত রে, ওই ফেরেশতারা যদি জাহান্নামটা একবার ছাইরা দেয় তাহলে ভালো মন্দ কিছু চাইবে না, সব খাইয়া ফেলবে, সব খাইয়া ফেলবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামের ক্ষুধা মিটবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন ও জাহান্নাম রে, আর কত চাই, তোমার ক্ষুধা মিটেছে কিনা? কি জিজ্ঞাসা করবে? তোমার ক্ষুধা মিটেছে কিনা? জাহান্নাম বলবে ও আল্লাহ আরো আছে কি, আরো আছে কি, আরো আমাকে দাও, আরো আমাকে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা আলিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ বলবে জাহান্নাম তোমার ক্ষুধা সারছিনি, আরো কি? জাহান্নাম বলবে হালিম তালাতি, ও আল্লাহ হাল মিন মাজিদ, আরো আছে কি, না থাকলে আরো দাও। আল্লাহ দেখবেন জাহান্নাম শান্ত হয় না, এত প্রচন্ড বেগে জাহান্নাম উত্তাপ হয়ে গেছে। আবার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতা মুবারক পা জাহান্নামের মধ্যে রাখবে, সাথে সাথে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে আর বলবে বাস বাস, আল্লাহ তোমার কুদরতের কসম আমার আর প্রয়োজন নাই। আমার বাইরে সেই দিন কি অবস্থা হবে? আজকে আদরের সন্তান এখন যদি শুনেন আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, হুঁশ থাকবে না, স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, হুঁশ থাকবে না, মা অ্যাক্সিডেন্ট হয়েছে, হুঁশ থাকবে না। পরকালীন জীবনে মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বন্ধু বন্ধুকে দেখবে, ভাই ভাইকে দেখবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা কত কষ্ট করেছে মা, সকাল বেলায় যখন বাড়ির থেকে বাইর হয়ে যাইতাম, যদি দুপুর হয়ে যাইতো চিন্তা করতো, যদি সন্ধ্যা হইতো মা আরো বেশি চিন্তা করতো, যদি রাত 8টা 9টা 10টা বাইজে যাইতো ঘরের দরজা দাঁড়াইয়া কান্না আরম্ভ করে দিত। কথা ঠিক নেই? মা ছিল আমাদের জন্য পাগল, সবচেয়ে বড় দয়াবান। আমার বাইরে সেই মা, যেই মা কত রকমে আপনাকে লেখাপড়া করাইছে। বাপে একরকম, বাপে যদি দিত 10 টাকা, মা কাপড়ের আসল থেকে খুলিয়া দিত 20 টাকা। বাবারে তোর বাবা জানে না, ধর এটা নিয়ে, এটা নিয়ে বালা করি পড়িস। কথা ঠিক। আমার বাইরে ও মা যাদের নাই মা হারা বাবা হারা, সেই মা বাবা আর দুনিয়ায় কোনোদিন আসবে না। যাদের মা আছে বাবা আছে, বাড়ি দিয়ে গিয়ে বলবেন মা গো তোমার মতো দয়াবান, তোমার মতো দোয়াগির এই পৃথিবীর আসমানের নিচে আর কেউ নাই। ও মা আমার জীবনের গুনাহগুলা আল্লাহ যাতে মাফ করে, আমার জন্য একটু দোয়া করো। পারবেননি? মার বিরুদ্ধাচরণ করা, মার বিরুদ্ধাচরণ যদিও মা অমুসলিম হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মা সহ্য করে না, আমাকে মন্দ বলে, আমাকে দেখতে পারে না, আমি কি করতে পারি? না পারি মাকে কিছু বলতে, না পারি সহ্য করতে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আমার নবী বলেন আবু হুরায়রা, মায়ের ব্যাপারে আমার কাছে বলেছো, তোমার মায়ের ব্যাপারে
বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। মায়ের বিচার করা যাবে না, তবে আবু হুরাইরা তোমার মায়ের হেদায়েতের জন্য আমি দোয়া করতে পারি। কি করতে পারে? দোয়া করতে পারে। আমার নবী যখন দোয়ার কথা বলেছেন, দোয়া আরম্ভ করে দিয়েছেন, হযরত আবু হুরায়রা এমন জোরে বাড়ির থেকে দৌড় আরম্ভ করলেন। সাহাবীরা দেখতেছেন আবু হুরায়রা দৌড়াচ্ছে। সাহাবীরা যে আবু হুরায়রা শান্ত মানুষ, ভদ্র মানুষ, এত জোরে জীবনে কোনোদিন দৌড়াইতে দেখি না। জিজ্ঞাসা করে আবু হুরায়রা রে, এত জোরে কোন দিকে যাও, কেন দৌড়াও? বলে বাইরে আমার মায়ের হেদায়েতের জন্য আমার নবী দোয়া করতেছেন, আমি বাড়ির দিকে দৌড়াইতেছি। এই জন্য আমি দেখতে চাই আমার বাড়িতে আমি আগে বুঝতে পারি না আমার মায়ের জন্য আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। নবীর পাওয়ার, নবীর দোয়া, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায় বাড়িতে গেলাম। আমি বাড়িতে পৌঁছার আগে আমি যখন দরজায় নক করলাম, আমার মা দরজা খুলে দিল। প্রত্যেকদিন দরজা নক করলে মা রাগ করতো, দোয়া মা দরজা খুলতো না। আমি দেখলাম মা দরজা খুইলা দিল। নজর করে দেখি রে, আমার মায়ের চুল থেকে জর জর করে পানি উঠতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মাগো চুলের পানি কেন পড়ে? বাবা রে, আমি তোকে বুঝতে পারি নাই, কত গালিগালাজ করলাম, কত কথা বলছি। ও বাবা, আমি তো গোসল করছি, পবিত্রতা অর্জন করেছি, আমার ভুল ভাঙ্গা গেছে রে বাবা, আমাকে তোমার নবীর কাছে নিয়ে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীকে যদি চিনতাম, জানতাম নবীর দোয়া বিফলে যায় না। বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া পৌঁছে গেছে। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলেন। তাহলে মাকে শাসন করা যাবে না, অমুসলিম হইলেও কটাক্ষ করা যাবে না। আর মা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে চারণ করার কথা বলে, শিরকের কথা বলে, নবীর বিরুদ্ধে চারণ করার কথা বলে, কোশ্চিন কালও করতে পারবা না যদি মা তোমার উপর রাগ করে। তাহলে মা বাবার আদেশ শোনা বৈধ আদেশ। কি আদেশ? কি আদেশ? বৈধ আদেশ। অসৎ আদেশ শোনা, অন ইসলামিক আদেশ, হারাম আদেশ। যদি বলে বাবারে তোর তো লেখাপড়া করাইছি, বহু টাকা আমার খরচ হয়ে গেছে, চাকরিতে যাইবা, স্যারের মধ্যে বসবা, প্রতি মাসে বাবারে 10 লক্ষ টাকা ঘুষ আইনা দিবা, পারবেন নি? না কয়, আরে খুশি হয়ে যাবো। বাবা কইছে আর কি, চালাও। নাউযুবিল্লাহি, নাউযুবিল্লাহি। কত বাবা আছে রে ভাই, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। শরীয়তের সম্মত নয় এমন জিনিসের আদেশ সন্তানকে দিতে নাই। ও সন্তান, আমার জন্য মদ নিয়ে আসো, আমার জন্য হিরোইন নিয়ে আসো, আমার জন্য মুখ করো, আমার জন্য অবৈধ করো, আমার জন্য চুরি করো, আমার জন্য ডাকাতি করো, আমার জন্য ঘুষ খাও, আমার জন্য সুদ খাও। কেমনে আমরা জানি না, লক্ষ লক্ষ টাকা আমি চাই, আদেশ মানা যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়াসাল ইনসানা বিওয়াদি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা ফালা তুতিউমা। মা তোমাকে যদি শিরকের আদেশ করে, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতিউমা, সেটা তুমি করবা না, অনুসরণ করবা না, আমল তুমি করবা না। আল্লাহু আকবার। হযরত সাদ বিন আকাস, আপনি কষ্ট হয় ওয়াজ কি সংক্ষেপ করব? হযরত সাদ বিন আকাস আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর একজন, দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আকাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, মা রাগ হয়ে গেল। মা কি হয়ে গেল?
রাগ হয়ে গেল। সাদ বিন ওয়াক্কাসকে বলতেছে, বাবারে তোকে আমি পেটে ধারণ করেছি, বাপদাদার ধর্মের উপর চুনকালি মাখিয়া এমন ধর্ম গ্রহণ করলাম, আমি সেটা গ্রহণ করবো না, বরদাস্ত করতে পারবো না। ফিরে আসো, ফিরে আসো, বাপদাদার ধর্মে ফিরে আসো, ওই ধর্মটা তুমি প্রত্যাখ্যান করে দাও। হযরত সাদ বিন ওয়াক্কাস শুনলো না, চলে গেল বহু দূরে। মা ঘোষণা করলো, বাবা রে আমি তোকে গর্ভ ধারণ করেছি, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি ওই ধর্ম না ছাড়ো, মুহাম্মাদের কালিমা যদি তুমি না ছাড়ো, তাহলে আমার জীবন আমি রাখবো না। আমি শপথ করলাম, লাখ মারাত মুসার কসম খাইলাম, আমি আর খাবো না, পানি স্পর্শ করবো না। জোরে বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তার মা একদিন নয় 2 দিন, প্রায় 3 দিন উপবাস ছিল। কি ছিল? উপবাস ছিল। সাদ বিন ওয়াক্কাসের মধ্যে খবর হয়ে গেল, ও সাদ বিন ওয়াক্কাস, তোমার মা তো মরার পথে পড়ে গেছে, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, তোমার মা শপথ করেছে কোনো খাবার খায় না, কোনো খাবার খায় না। সত হইল সন্তানের মায়া মার জন্য থাকে, থাকে কিনা? সাদ বিন ওয়াক্কাস সহ্য করতে পারলো না, দৌড়ে আমাকে দেখতে আসলো। দেখে মায়ের অবস্থা খুবই খারাপ, মৃত্যুর সাথে লড়তেছে, বলতেছে, মা তুমি এমন কেন করো গো মা? ও মা, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, মা হিসাবে শ্রদ্ধা করি গো মা, সবে তো ঠিক আছে, কিন্তু এমন ধর্ম আমি নিয়েছি, এমন নবীকে বিশ্বাস করেছি, এমন আল্লাহকে বিশ্বাস করেছি। ও মা, তোমার একটা জীবন কেন, তোমার দেহের ভিতরে যদি 100টা আত্মা থাকে, আমার চোখের সামনে একটা করে বাইর হয়, একটা করে বাইর হয়, একটা করে বাইর হয়, এইভাবে যাইতে যাইতে 100টা আত্মা যদি বাইর হয়ে যায় গো মা, আমি আমার নবীর কালিমা ছাড়তে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকদের ইমানি শক্তি এরকম হওয়া দরকার। ইসলাম যেটা চাপট করে নাই, তোমার মা কেন, তোমার বাবা কেন, তোমার 14 গোষ্ঠী হোক না, যে হোক না কেন, যত বড় পীর হোক, যত বড় হক্কানি আলেম দাবিদার হোক, আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন হুকুম মানা যাবে না, হুকুম মানা যাবে না। মানে থাকবো নি, মানে থাকবো। আমিন। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়িয়ে সালাতুন ইয়া আলাইকুম, মুহাব্বতের সাথে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে যে যাই বলুক না কোরআন হাদিস অনুযায়ী সেটা তো ইসলাম সম্মত হয়, তাহলে আমরা গ্রহণ করব। আর যদি সেটা শিরক হয়, নবীর বিরুদ্ধে নয়, আল্লাহর বিরুদ্ধে নয়, গ্রহণ করা যাবে না। আর নবীকে ভালোবাসবো, নবীর মহব্বত ছাড়া নবীকে ভালোবাসা ঈমান। নবীকে ভালোবাসা কি? আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতিও কি করো? ঈমান আনো। ওই নবীকে আমরা ভালোবাসি, ওই নবীকে আমরা কি করি? ভালোবাসি। নবীকে ভালোবাসবেন, বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি দুয়ার মধ্যে দুরূদ পড়বেন। দুরূদ যদি পড়েন, নবী খুশি হয়ে যাবে। ঘুমের মাঝে আসিয়া নবীর দিদার নসিব হয়ে যাবে। সবাই আমার সাথে একটু বলে, মরণকালে পাই যেন দেখা নবী গো, মরণকালে পাই যেন তোমার দেখা, মরণকালে পাই যেন তোমার দেখা নবী গো, এই জীবনে পাই যেন তোমার দেখা। তোমার দেখা না পাইলে নবী, তোমার দেখা না পাইলে নবী, জীবন যাবে আমার বৃথা নবী গো, এই জীবনে পাই জানো তোমার দেখা। আমিন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, দীর্ঘক্ষণ করে আলোচনা করেছি আমরা
তো আলোচনা শোনা বড় কথা না, আমল করা হচ্ছে। আজকের আলোচনার উপর আমল করা তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। আর আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আমি মঞ্জুর আহমদ ফয়েজি, দোয়া করবেন যাতে করে কোরআনের কথা, আল্লাহ রসুলের কথা, আল্লাহ নবীর মোহাব্বত আমাদের দিলের মধ্যে আরো বেশি করে আমরা ফায়দা করতে পারি, কোরআনের কথা বলতে পারি, রসুলের কথা বলতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার কথা বলতে পারি। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আগামীকাল ইনশাআল্লাহ সকলের দাওয়াত, আমার মাহফিল জলিল টেক্সটাইল, সম্ভবত জলিল, সকলে যাবেন ইনশাআল্লাহ। লাস্টে আমি বয়ান করব, ইনশাআল্লাহ সকলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং আমাদের শ্রদ্ধায় হুজুরের আল্লাহ হায়াতে তৈবা দান করে সবাই না আমিন। আমাদের সকলকে আল্লাহ হায়াতে তৈবা দান করে সবাই না আমিন। যারা আজকের এই জান্নাতের বাগান সাজাইছেন পরকালীন জীবনে, যারা আজকে জান্নাতের বাগান সাজানো সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, ভালোবাসা মহব্বত দেখাইছেন, পরকালে আল্লাহ সকলের জন্য জান্নাতের বাগান সাজায় দিয়ে সবাই না আমিন। যুবকরা ভবিষ্যতে আরো সুন্দর করে প্রতিটা পায়, প্রতিটা মহল্লায়, জায়গায় জায়গায় কোরআনের মজলিস করবে, হাদিসের মজলিস করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। রাজি আছে কিনা? সকলে রাজি আছে কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।